নমস্কার বন্ধুরা, আর ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে পটল দিয়ে ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা মাংস খাচ্ছ না, পটল ডিমের তরকারি খাচ্ছ সেটা বুঝতেই পারবে না। আর এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কী কী লাগছে। এর জন্য নিয়েছি আলু, পটল আর টমেটো। আমি এইভাবেই কেটে রেখেছি। এবার আগে তেল গরম করতে দিয়েছিলাম, পটলগুলো ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলুটা। আবার একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আলুতে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাও। আলু ভাজা হয়ে গেছে। তিনটে এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো লবণ অল্প একটু, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আমি ডিমটার অমলেট বানিয়ে নেব। দেখুন অমলেটটা কিভাবে বানিয়েছি। এইভাবে বানালে পিস পিস করে নিলে খুব সুন্দর টেস্ট হয়। এবার ডিমটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, মৌরির পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝেই দিও, যে যতটা পরিমাণ ঝাল খেতে চাও। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ। অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা যদি গরম জলে করা যায় বেশি টেস্ট হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে পটল আর আলুটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে পটল আলুটা একটু কষিয়ে নেব। পাঁচ মিনিটের মতন আমি লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম এই অবস্থায়। এবার 5 মিনিট পর কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো। যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল এর মধ্যে আপনারা অ্যাড করে দেবেন। ভেজে রাখা ডিমের অমলেটটা আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার পটল আর আলুর গ্রেভির মধ্যে আমি এই পিসগুলো দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু ডিমটা অ্যাড করেছি। 5 মিনিট পর উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর এই পর্যায়ে একটা সুন্দর স্মেল আসতে শুরু করে দিয়েছে। আমাদের পটল আলুর ডিমের রেসিপিটি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। আর এই রেসিপির টেস্টটি দারুণ এসেছিলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা রেসিপি নিয়ে।